আসসালামু আলাইকুম খুকুমনিরা, কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। কিন্তু ভালো আছো বললেই যে খুব বেশি ভালো আছো এমনটাও না। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, এবং এইচএসসি পরীক্ষা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক তোমাদের অনেক সমস্যা, তাই না? এবং এই সাবজেক্ট ভিত্তিক সমস্যার ভিতরে অন্যতম একটা সমস্যার বিষয় হইতেছে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি সেকেন্ড পার্টে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে রীতিমতো সবারই একটা সারা, বা সবাই একটা ভীত সন্ত্রস্ত, বা দেখা যাইতেছে কি করা উচিত বা কি পড়া উচিত। অর্গানিক কেমিস্ট্রি কি বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে কি অন্যগুলা করব, নাকি অর্গানিক কেমিস্ট্রিতে হাত দিব? এই নিয়ে এখনো তোমার সামনে অল্প কিছু সময় আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমি এমবিবিকে ভাইয়া আছি, ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। আমি তোমার সামনে একটু ছোট্ট করে অর্গানিক কেমিস্ট্রি একটু মোস্ট ইম্পর্টেন্ট নয়টা, কয়টা বলো তো, মোস্ট ইম্পর্টেন্ট নয়টা তোমার কাছে একটু সাজেশন আকারে তুলে ধরবো, এবং তোমাকে বলবো এই নয়টা টাইপ যদি ভালোভাবে করতে পারো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তুমি এই টাইপ থেকে দুইটা তো পাবা, ইনশাআল্লাহ তিনটাও পেয়ে যেতে পারো। মানে অনেক সময় দেখা যায় যে কোনো সময় দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার আটটা প্রশ্ন না, আটটা সিকিউ, দেখো তুমি হিসাবটা একটু বুঝো। আটটা সিকিউ, টোটাল আটটা সিকিউর ভিতর দেখা যায় কমপক্ষে দুইটা এটা বলতে পারো মাস্ট, মানে হিস্ট্রি হিসেবে যা বলে কমপক্ষে দুইটা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে। এমনকি মাঝে মাঝে তিনটাও আসে। মাঝে মাঝে যদি তিনটাও আসে, তাহলে তিনটা আসলে বাকি থাকলো কয়টা? পাঁচটা বাকি থাকলো, তাই না? এখন তুমি পাঁচটায় তোমাকে একদম 100% পারতে হবে। এখন পাঁচটার ভিতরে কোনো একটা যদি কমজোরি হয়, কোনটা হয়তো গ পারতেছো না, কোনটা ঘ পারতেছো না, বা এমন কোনো সমস্যা হইতেছে, তার মানে কি বুঝতেছো? এই জাস্ট তুমি কেমিস্ট্রি, এই অর্গানিক কেমিস্ট্রিটাকে যদি বাদ দাও, অটোমেটিক তুমি একটা বড় একটা অংশ তুমি একটা রিস্কের ভিতর পড়ে গেলা, যে কোনো ক্রমে ওটা বাদ গেলে বাদ বাকি পাঁচটায় সলভ করতে হবে। কোনো কারণে যদি এদিক সেদিক মিস হয়, দেখবে যে পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। সো যাদের এই মুহূর্তেও একটু হলেও মোটামুটি একটু আত্মবিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি পারবো, এবং মোটামুটি যাদের আরো ভালোভাবে পড়া আছে তারা তো অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমি একটু মোস্ট ইম্পর্টেন্ট নয়টা, কয়টা ভাইয়া? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট নয়টা আমি আঙুল ধরে আছি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট নয়টা, এই নয়টা টার্ম তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। জাস্ট তোমাকে নামগুলো একটু ধরে দিই, এবং তুমি এই ধরনের একটু প্র্যাকটিস, তোমার কাছে অবশ্যই টেস্ট পেপার আছে, বা টেস্ট পেপার যাবতীয় যে ইনফরমেশন আছে সেগুলা থেকে এই টাইপগুলো বেশি বেশি করে সলভ করে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, একটু আসা দেখি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ভিতর আমরা একটু বেশ কয়েকটি ভাগে ভাগ করছি। দেখো, অর্গানিক কেমিস্ট্রি সিকিউ এর ক্ষেত্রে কয়টা টাইপ ভাইয়া? মোস্ট ইম্পর্টেন্ট 9 টাইপস। কয়টা? 9 টাইপস। ওকে, এই মোস্ট ইম্পর্টেন্ট 9 টাইপস, এবং আশা করা যায় এখান থেকে তুমি পেয়ে যাবে। And এটা বোঝানোর জন্য দেখো, এটা বোঝানোর জন্য তোমাকে বেশ কয়েকটা একটা রাডার টাইপ করে বোঝানোর চেষ্টা করছি। এখানে কিছু কিছু থাকবে হইতেছে 5 স্টার টপিক। ওকে, কিছু কিছু দেখবা যে হইতেছে 5 স্টার টপিক, কিছু কিছু হইতেছে 4 স্টার টপিক, এন্ড কিছু কিছু হইতেছে 3 স্টার অথবা 2 স্টার টপিক। বুঝছো? তো এই ইম্পর্টেন্স অনুযায়ী তোমাকে একটু সাজানোর চেষ্টা করছি। ওকে, এন্ড 5 স্টার যেটা, সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 স্টার বেশ গুরুত্বপূর্ণ, এবং 3 স্টার বা 2 স্টার মাঝামাঝি গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, দেখো আমরা একটু খুব অল্প সময় তোমাকে একটু দেখাই যে কি কি একটু সলভ করা উচিত। দেখো, আচ্ছা, এলিট লেভেল তাই না, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হইতেছে বেঞ্জিনের বলয়। এটা এটা প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে আসে, এবং আশা রাখি তোমার বোর্ডে আসবে ইনশাল্লাহ। এখন সেই ক্ষেত্রে দেখো, এই যে বেনজিনের এই ক্ষেত্রে কি কি আছে, তোমার নাইট্রেশন বলো, সালফোনেশন বলো, হ্যালোজেনেশন বলো, তারপরে যে এর ক্ষেত্রে যে ফিডেল ক্রাফট আছে, এই ধরনের যাবতীয় প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে, এবং এটা অবশ্যই 5 স্টার রিলেটেড একটা টপিক। এই রিলেটেড যা আছে সেটা তোমাকে অবশ্যই সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখতে পারে যে এই যে অর্থ প্যারা, এগুলো তো বোঝো তাই না, যে এটা অর্থ অর্থ, এটা মেটা মেটা, এটা হইতেছে প্যারা, তাই না? এই যে এগুলার যে রেজোনেন্স বা অরিয়েন্টেশন আছে না, এই অরিয়েন্টেশন রিলেটেড প্রশ্নগুলো থাকে। সো অবশ্যই এগুলার অরিয়েন্টেশন, কি বুঝলাম ভাইয়া? অবশ্যই এগুলার অরিয়েন্টেশন এই অল্প সময়, যার সময় আছে, অবশ্যই ভালোভাবে পড়ে নেব, কারণ অরিয়েন্টেশন অবশ্যই কোনো না কোনো বোর্ডে বা ম্যাক্সিমাম বোর্ডে এটা চলে আসে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই রিলেটেড কার্যকলাপ থাকবে, এবং পাশাপাশি দেখো এই প্রোডাক্ট কি কি উৎপন্ন হতে পারে, তারপর অর্থ প্যারামিটার, তারপর এগুলোর উপর ভিত্তি করে সিকিউ গুলো আমরা একটু দেখবো। তারপর আরো 5 স্টার টপিকের ভিতরে আছে SN1 SN2, এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তাই না? এই যে মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা বলি SN1 SN2, পাশাপাশি E1 এবং E2, এই যে এই রিলেটেড টপিকগুলো, এই রিলেটেড টপিক, এই যে প্রতিস্থাপন থেকে শুরু করে অপসারণ, এগুলোর ভিতর কি কি মেকানিজম, তারপরে হচ্ছে রেট ল, তারপর এই যে কার্বোক্যাটায়ন কার্বনায়ন, এই রিলেটেড যে টপিকগুলো আছে, এবং প্রোডাক্ট প্রেডিকশন, কি কি প্রোডাক্ট হইতে পারে, এই রিলেটেড কার্যক্রম। আশা করি এগুলো খুব গুরুত্ব দিয়ে করবে, এটা অবশ্যই 5 স্টার টপিক। দেখা যায় যে প্রত্যেকবারই বোর্ডে কোনো না কোনো বোর্ডে ঠিকই আসতেছে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী অংশটা একটু দেখো।
পরবর্তী অংশটা এই এখানে জাস্ট একটু তোমাকে জাস্ট মনে করাই দিতে চাচ্ছি যে SN1 SN2 মনে আছে তো না? SN1 2 ধাপে হয়, এটা 1 ধাপে হয়। এই ক্ষেত্রে অবশ্যই সাবস্ট্রেট শুধুমাত্র একটির ঘনমাত্রা প্রয়োজন, আর এই ক্ষেত্রে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুইটারই ঘনমাত্রার প্রয়োজন। এই ক্ষেত্রে কি কার্বোক্যাটায়ন যদি স্ট্যাবিলিটি বলি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এখানে কি স্টেরিক হিন্ড্রেস একটা থাকে। ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, পরবর্তী অংশটা দেখি। একটু যদি আমরা একটু নিচের দিকে আসি, তুলনামূলক একটু কম গুরুত্বের দিকে আসি, সেটাকে আমরা বলবো 4 স্টার টপিক। এটা হইতেছে ভাইয়া 4 স্টার টপিক। এখন 4 স্টার টপিকের ভিতর কি কি থাকতে পারে, এই যে দেখো, যেমন হচ্ছে কার্বনিল, গ্রিগনাল বিকার, এই রিলেটেড যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে অ্যালডিহাইড, কিটোন শনাক্তকরণ, এগুলো পার্থক্যকরণ, তারপর সংযোজন, শনাক্তকরণ ভিত্তি এই রিলেটেড, তারপর গ্রিগনাল বিকার রিলেটেড যা আছে এই রিলেটেড বিষয়গুলো একটু গুরুত্ব দিব। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটা দেখো। পরবর্তী অংশ এটাও হইতেছে জাস্ট ওটাকে একটু বোঝানোর জন্য যে দেখো মনে আছে কিনা, এই যে তারপর এখানে দেখো অ্যালকোহলের শনাক্তকরণ। আচ্ছা, এটাও ফার্স্ট অ্যালকোহলের শনাক্তকরণ, এই রিলেটেড প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কোনটার ক্ষেত্রে তাৎক্ষণিক হয়, কোনটা 5 মিনিট পর, কোনটা কোনো বিক্রিয়া করে না, এই রিলেটেড এগুলো এমসিকিউ তো পাওয়ার পাশাপাশি সিকিউর ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, তারপর দেখো পরবর্তী অংশ দেখি। এই ক্ষেত্রে তোমাকে হইতেছে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, আমরা বলতে পারি 3 স্টার থেকে 2 স্টার। ওকে, 3 স্টার বা 2 স্টার টপিকের ভিতর দেখলাম মোটামুটি, তারপরে আসতে পারে। সো কোনোটাকেই বাদ দেওয়ার চেষ্টা করবে না, কমপক্ষে এই যে 9টা টাইপ বলতেছি, এই 9টা টাইপ ভালোভাবে করার চেষ্টা করবে, দেখবা ইনশাআল্লাহ রহমতে আটকাবা না। এবং ওই যে 8টা প্রশ্ন, 8টার ভিতর অন্তত যদি এখান থেকে 3টার ভিতর একটা দুইটা যদি আসে, সেখান থেকে যদি একটা দুইটা যদি কনফার্ম থাকো, তার মানে তুমি একটা ভালো অংশ পারবা। ওকে, তার পাশাপাশি তোমার এই যে অর্গানিক কেমিস্ট্রি শুধু এখানে না, তো একাডেমিক না, অ্যাডমিশন এখান থেকে থাকবেই ইনশাআল্লাহ। সো এখন স্কিপ করলে সামনেতে বিপদে পড়ে যাইতে পারো। ওকে, ঠিক আছে, দেখো এখানে কি কি আছে, ফ্রিডেল ক্রাফট রিলেটেড, তারপর কি আছে, এই যে ওজোনোলাইসিস, বেশ কিছু ওজোনোলাইসিস আছে না, ওজোনোলাইসিস ওজনের এই যে ওজন দেওয়ার মাধ্যমে কোথায় ভেঙে যায়, কোথায় লাইসিস হয়, এই রিলেটেড যাবতীয় বিষয়গুলা। তারপর দেখো মার্কনিকম, এই মার্কনিকম অ্যান্টি মার্কনিকম। আচ্ছা, এই রিলেটেড এটা তুলনামূলক একটু দেখা যায় যে ছোট প্রশ্ন, যেহেতু ছোট প্রশ্ন, এটা সরাসরি ছোট্ট আকারে, এটা হয়তো বা সংক্ষিপ্ত বা একটু ছোট্ট আকারে, এবং অনেক সময় দেখা যায় অনেক বড় প্রশ্নের একটা ছোট্ট একটা অংশ হিসেবে এসে থাকে, এবং এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারো। তারপর দেখো, এখন তোমাকে একটু যদি আমি বলি, দেখো এই 5 স্টারের ভিতর কে কে ছিল ভাইয়া, এগুলো তোমাকে অবশ্যই করতে হবে, এগুলো হচ্ছে 5 স্টার। আরেকবার একটু মনে করাই দিই, কে কে ছিল, এই যে বেনজিন ওরিয়েন্টেশন, তারপর ইএএস, SN1 SN2 E1 E2 এই রিলেটেড। তারপর যদি পরবর্তী 4 স্টারে আসি, 4 স্টারে আসলে কি কি পাবো ভাইয়া, সেখানে পাবো হইতেছে এই যে অ্যালডিহাইড, কিটোন, তারপর গ্রিগনাল বিকারক, অ্যালকোহল, এই রিলেটেড টপিকগুলো। তারপর আরেকটু যদি আমরা 3 স্টারের দিকে আসি, তখন কি কি পাবো ভাইয়া, তখন এখানে আমরা পাবো ফ্রিডেল ক্রাফট, ওজোনোলাইসিস, মার্কনিকম, এই রিলেটেড টপিকগুলো মনে থাকবে, কোনোটাই বাদ দেবো না ইনশাআল্লাহ। সো তোমার টার্গেট যেহেতু হাই এবং সামনেতে অ্যাডমিশন আছে, এখন স্কিপ করার সুযোগ না, চেষ্টা করবা, এবং কমপক্ষে এইগুলো যেন মাথায় থাকে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশ। আচ্ছা, পরবর্তী অংশ যদি আমরা দেখি, ফাইনাল। আচ্ছা, কি বলবো, আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করার বিষয় নেই, আসলেই শুধুমাত্র মুখস্থ করে দিয়ে পার করে দিবা এমনটা না, বুঝতে হবে, এবং একটা প্যাটার্ন ফলো করলে, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী দেখা যাবে যে এই যে মাত্র 9টি টপিকটা যদি ভালোভাবে করতে পারো, ইনশাল্লাহ তুমি বোর্ডে 2টা সৃজনশীল তো অবশ্যই, যদি 3টা আসে 3টাই কমন পাবো ইনশাল্লাহ, আশাবাদী। আল্লাহ তাআলা রহম করুক এবং পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, সো ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটা ভিডিওতে তোমাদের ছোট্ট আকারে জাস্ট এর নামগুলো তুলে ধরার চেষ্টা করলাম। ওকে, পরবর্তীতে কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ এই রিলেটেড ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই সাথে বিদায় নিতেছি আমি এমবিবিকে ভাই। ওকে, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।